অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের দিকে। অভিযোগের তীর 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী অজয় গুপ্তর দিকে। হামলার প্রতিবাদে সজলের নেতৃত্বে থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি, আর সেখানেও তৃণমূলের বাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। থানার সামনে থেকেই মুখ্য নির্বাচনী আধিকারিককে ফোন করেন বিজেপি প্রার্থী। অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস দিয়েছে সিইও। কয়েকজন ছেলে তো পুরো মদ খেয়ে চলছিল। আমাদের ওখানে প্রোগ্রাম স্টেজ গোঠানো হচ্ছে, সব প্রোগ্রাম হচ্ছে, অনেক ধরে ওরা গালাগাল বন্ধ টোন করছে। কারা করছিল? তৃণমূলের লোক, ঠিক আছে তো। কি নাম ছিল? সাহেব ছিল, সোনু ছিল, তারপরে আরো কয়েকজন ছেলে ছিল। হ্যাঁ, তারপরে কিছুক্ষণ পরেই অনেকজন অজয় গুপ্তার সাথে অনেক 40-50 জন ছেলে হয়ে এবার ভিড় হয়ে গেছে। ভিড় হয়ে যাওয়ার পরে এবারে হাতাহাতি চালু হয়েছে, ঠিক আছে তো। কি কারণে? বিজেপি করার জন্য তোমাদের মারলো? অবশ্যই বিজেপি করার জন্যই মেরেছে। ওরা মদ খেয়েছিল, কি যে সাহেব নামে কেউ ছেলে আছে, সে মদ খেয়েছিল। ভিড়ের মধ্যে একটা ভিড়ে গুপ্তা আছে, অজয় গুপ্তাকে ভাই আছে, কি আছে। এরা হঠাৎ 20-30 জন 40 জনের একটা মব ঢুকে পড়ে বিভিন্নভাবে ফায়ার আর্মস দিয়ে বিভিন্নভাবে এদেরকে অ্যাসল্ট করে। একটি মেয়েকে ওরা কিছুদিন আগে মলেস্ট করেছিল বলে অভিযোগ। যেহেতু ওরা এই যে ছেলেগুলো তারা বোধহয় অতীতে তৃণমূল করত, যেহেতু ফ্যামিলির ওপর এরম ধরনের ঘটনা ঘটেছে, তখন এরা আর তৃণমূল করে না, এরা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করতে শুরু করেছে। সেই জন্য আজকে মানে এক গরম তাওয়া থাকতে রুটি সেঁকে নেবে বলে এদের বাড়িতেও হামলা চায়। এরা আমাকে ফোন করে, আমি নির্বাচন কমিশন, পুলিশ অবজারভার এদেরকে রিকোয়েস্ট করে সেন্ট্রাল ফোর্স পাঠিয়ে সেখান থেকে অপরাধীদের বাড়ি। আমি যা শুনেছি উনি বলেছেন সমস্ত অপরাধীকে গ্রেপ্তার করবে। আর আমরা বলেছি যতক্ষণ না অপরাধী গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ আমরা আমাদের আন্দোলন চাই।